আসসালামু আলাইকুম। আমি রুবেল হোসেন। কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন FBA প্রাইভেট লেবেলিং নিয়ে। আজকে আমরা শিখব প্রিপারেশন অ্যাবাউট Q4 অন অ্যামাজন। অ্যামাজনে Q4 প্রিপারেশন সম্পর্কে একটা ডিটেলস আপনার আইডিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে পাবো। তো প্রথমেই বলে নিচ্ছি যে Q4 কি। তো Q4 হচ্ছে মূলত আপনার কোয়ার্টার 4। অ্যামাজন আপনার একটা বছরকে 4টা ভাগে ভাগ করে। Q1 দ্যাটস মিন কোয়ার্টার 1, Q2 that's mean quarter 2, Q3 that's mean quarter 3, Q4 that's mean quarter 4। আর এই 4টা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে পিক বা সবচেয়ে বেস্ট আপনার কোয়ার্টার Q4। আর প্রত্যেকটা আপনার কোয়ার্টার 3 মাসের হয়। সো Q4 মূলত অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর এই 3 মাস সমন্বয়ে আপনার হচ্ছে Q4। এই Q4 কে অ্যামাজনে বলা হয় পিক টাইম বা সিজন। অন্যান্য কোয়ার্টারের তুলনায় এই পিক টাইমে এই কোয়ার্টার 4-এ সবচেয়ে বেশি সেল হয় অ্যামাজনে। তা প্লাস আপনার সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করা যায়। তো চলুন আমরা আজকের ভিডিওতে আপনার অ্যামাজনের কোয়ার্টার সম্পর্কে জানবো। তারপর আপনার অ্যামাজনের কোয়ার্টার Q4 এর প্রিপারেশন সম্পর্কে জানবো, কিভাবে সেলস অ্যান্ড রেভিনিউ বাড়ানো যায়। পাশাপাশি আপনার যে অ্যামাজনের যেই আপনার টোটাল কোয়ার্টার রয়েছে সে বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া নিই। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াট ইজ Q1, Q2, Q3, Q4 ইন অ্যামাজন। তারপরে দেখতে পাচ্ছি একটা সেলস গ্রাফ। এটাকে যদি আপনি 1 বছরের গ্রাফ ধরেন, যে এই এক বছর গ্রাফের মধ্যে আপনার Q1 রয়েছে, Q2 রয়েছে, Q3 রয়েছে, Q4 রয়েছে। তো Q4 আপনি মনে করেন এই যে একেবারে শেষ যেটা আপনার ডিসেম্বর, এইখানে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আপনার স্টার্টিং থেকে যদি Q1 থেকে শুরু করেন, এইখানে Q4 গিয়ে শেষ হয়। তো এটা আপনার সেলিং রেশিও, যেটাকে অ্যামাজনের সিজন বলা হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু অ্যামাজনের এই পিক টাইম বা সিজনটা সবচেয়ে বেশি সেল অ্যান্ড সবচেয়ে বেশি প্রফিট করা যায়। তো এরপরে আমরা আসি কোয়ার্টার। ইস ইস ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 4 কোয়ার্টার্স। প্রত্যেকটা বছরই 4টা কোয়ার্টার দিয়ে ভাগ করা হয়। Q1 Q1 আপনার দ্যাটস মিন কোয়ার্টার 1, জানুয়ারি 1 টু মার্চ 31। কোয়ার্টার 1 মূলত আমরা কাউন্ট করি আপনার বেসিক্যালি অ্যামাজনের যে কোয়ার্টার 1 রয়েছে সেটা মূলত আমি একটু আগেই বলেছি প্রত্যেকটা কোয়ার্টার 3 মাস করে। তো Q1 জানুয়ারির 1 থেকে মার্চের 1 তারিখ, মানে 31 তারিখ পর্যন্ত। এরপর Q2। Q2 এপ্রিলের 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। দ্যাটস মিন Q2 এপ্রিল 1 টু জুন 30। এটাকে আপনার Q2 ধরা হয়। এরপর Q3। Q3 জুলাই 1 টু সেপ্টেম্বর 30। Q3 কে কাউন্ট করা হয় আপনার জুলাই 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এরপর আসি ফাইনালি Q4, যেটাকে অ্যামাজনের সিজন বা অ্যামাজনের পিক টাইম বলা হয়, বা অ্যামাজনের বেস্ট টাইম বলা হয়, ঠিক আছে, ফর প্রোডাক্ট সেল অ্যান্ড আর্ন হিউজ মানি। সো Q4 শুরু হয় অক্টোবরের 1 তারিখ থেকে, এটা চলে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। দ্যাটস মিন Q4 স্টার্ট ফ্রম অক্টোবর 1 টু ডিসেম্বর 31। সো এই যে আপনার টোটাল যে 4টা কোয়ার্টার, এই 4টা কোয়ার্টার ওয়াইজ অ্যামাজনে কন্টিনিউয়াসলি আপনার যেই আপনার অ্যামাজনের যে আপনার ইয়ারলি যেই আপনার কোয়ার্টার গুলো রয়েছে। তো এই Q1, Q2, Q3, Q4 এই 4টার মধ্যে সবচেয়ে বেস্ট বা পিক টাইম Q4। এরপর আমরা দেখি আসেন, হোয়াই ইজ Q4 ইম্পর্টেন্ট ফর অ্যামাজন। তো অ্যামাজন Q4টা কেন ইম্পর্টেন্ট, এটা যদি আমরা বুঝি, এখানে আমি একটু অলরেডি আমি কিন্তু আপনাদের ডিসক্রাইব করেছি কি কোন কোন পয়েন্টের কারণে, আরো ডিটেলস এলাবোরেট করছি। দ্য ফোর্থ কোয়ার্টার Q4 is one of the Amazon's busiest sales seasons, with Prime Day, Black Friday, and Cyber Monday taking place one after the other. দ্যাটস মিন আপনার এই যে আপনার অ্যামাজনের কোয়ার্টার 4 কে পিক টাইম বা সিজন বলা হয়, তার কারণ আপনার এই যে অক্টোবর থেকে শুরু হয়, এটা চলে আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এই 3 মাসের মধ্যে আপনার USA, UK অ্যান্ড ইউরোপের যত বড় বড় আপনার হলিডেজ গুলো রয়েছে,
তার মধ্যে রয়েছে আপনার হচ্ছে প্রাইম ডে, ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, ক্রিসমাস, এটসেট্রা। সো এই আপনার হচ্ছে যেই বড় বড় হচ্ছে আপনার কি বল হলিডেজ গুলা, এই এটা পড়েছে কিন্তু এই কোয়ার্টার 4 এর মধ্যে, জাস্ট ইন Q4 এর মধ্যে। এরপরে যদি আমি একটু আসি যে বিগ হলিডেজ, তার মানে হচ্ছে আপনার হলিডেজ গুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো এই বিগ হলিডেজ মূলত হচ্ছে আপনার অনেকগুলো ছুটি রয়েছে আপনার হচ্ছে এই অক্টোবর থেকে আপনার ডিসেম্বরের মধ্যে Q4 এ। তার মধ্যে সবচেয়ে আপনার হচ্ছে বিগ হলিডেজ যেগুলোকে কাউন্ট করা হয়, তার মধ্যে প্রথমেই রয়েছে ব্ল্যাক ফ্রাইডে। এই ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে আপনার অ্যামাজন থেকে প্রচুর আপনার কেনাকাটা হয়, ঠিক আছে? তো আপনার সেলও বেশি হয়, প্রফিটও বেশি হয়। দেন সাইবার মানডেও হচ্ছে আপনার হিউজ প্রোডাক্ট সেল হয়, হিউজ প্রফিট করা যায়। দেন রয়েছে আপনার প্রাইম এক্সক্লুসিভ ডিলস। প্রাইম এক্সক্লুসিভ ডিলস ডেতেও হচ্ছে আপনার অনেক প্রোডাক্ট বিক্রি করা যায়, মানে হিউজ প্রোডাক্ট বিক্রি করা যায়, আর হচ্ছে প্রফিটটা হচ্ছে ওরকম বেশি আর্ন করা যায়। দেন রয়েছে হ্যালোয়েন, দেন রয়েছে ক্রিসমাস। সো হ্যালোয়েন, ক্রিসমাস, এই দুইটা হচ্ছে হলিডেজেও প্রচুর কেনাকাটা হয় অ্যামাজনে। অ্যামাজন থেকে মানুষ প্রচুর কেনাকাটা করে। তো আপনার প্রোডাক্ট সেলও যদি বেশি হয়, আপনার হচ্ছে প্রফিটও তো বেশি হবে। তো এই হচ্ছে আপনার আপনার হচ্ছে যে 5টা হচ্ছে হলিডেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরো হলিডেজ রয়েছে, কিন্তু বিগ হলিডেজ হিসাবে কাউন্ট করা হয় অ্যামাজনে বেসিক্যালি আপনার ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, প্রাইম এক্সক্লুসিভ ডিলস, হ্যালোয়েন অ্যান্ড ক্রিসমাস ডে। আমি যদি সিম্পলি হচ্ছে আমাদের দেশ থেকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনার হচ্ছে আমাদের দেশে হচ্ছে আপনার বিগ হলিডেজ কি রয়েছে: কোরবানি, ঈদ আর পুজো। তো এই কোরবানির ঈদ, তারপর হচ্ছে রোজার ঈদ, কোরবানির ঈদ অ্যান্ড পুজোতে বেসিক্যালি হচ্ছে কিন্তু আপনার মানে প্রচুর কেনাকাটা হয়, প্রচুর শপিং করা হয়। তো হচ্ছে আপনার প্রচুর শপিং করলে তো দোকানদার যারা রয়েছে তাদের প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়। তাহলে অন্যান্য আপনার হচ্ছে মাসের তুলনায় কিন্তু এই যে আপনার হচ্ছে যে হলিডেজ রয়েছে বাংলাদেশের, তো এই টাইমটাতে বেশি বেচা কিনা হলে প্রফিটটাও বেশি হয়। তো সিমিলার অ্যামাজনের বিগ হলিডেজ ডে গুলাতে আপনার হচ্ছে এই যে ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, প্রাইম এক্সক্লুসিভ ডে ডিলস, হ্যালোউইন, ক্রিসমাস ডে, এগুলোতে হচ্ছে আপনার অ্যামাজন থেকে প্রচুর কেনাকাটা করে। তার মানে আপনি প্রচুর যদি বিক্রি করতে পারেন, প্রফিটটাও তো প্রচুর হবে, তাই না? তো এটাই হচ্ছে আপনার Q4 এর বেনিফিটস। দেন হচ্ছে আমরা আসি প্রিপেয়ার ফর অ্যামাজন Q4 2023। অক্টোবরে অক্টোবরের 1 তারিখ থেকে যেই Q4টা শুরু হতে যাচ্ছে, যেটাকে অ্যামাজন পিক টাইম বা সিজন বলে, এটার প্রিপারেশন সম্পর্কে আপনার হচ্ছে একটা আইডিয়া থাকতে হবে। বেসিক্যালি যারা বিগিনার রয়েছেন, অ্যামাজনে বিজনেস শুরু করতে চাচ্ছেন, বা অলরেডি অ্যামাজনে বিজনেস স্টার্ট করে দিয়েছেন, আপনার হচ্ছে সেটা যেই কান্ট্রিতেই হোক, সেটা আপনার ইউএসএ তে হোক, কানাডাতে হোক, মেক্সিকোতে হোক, ইউকে তে হোক, ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক, সৌদি আরব হোক, আপনার হচ্ছে এইদিকে একটু কম, বেসিক্যালি হচ্ছে আপনার আমেরিকা, আপনার হচ্ছে ইউকে, আপনার হচ্ছে ইউএসএ, কানাডা, মেক্সিকো, ইউরোপের যে কান্ট্রিজ গুলো রয়েছে, ফ্রান্স, ইটালি, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, স্পেন, এই সকল কান্ট্রি গুলোতে হচ্ছে আপনার একটা আপনার ভালো প্রিপারেশন আপনাকে নিতে হবে সেলের জন্য, যাতে হচ্ছে আপনি একটা ভালো সেল করতে পারেন, ভালো একটা প্রফিট করতে পারেন। তো সেই প্রিপেয়ার ফর অ্যামাজন Q4 2023, সেই প্রিপারেশন গুলার আপনার হচ্ছে অনেক প্রিপারেশনই থাকে। তার মধ্যে কি প্রিপারেশন, যেই পয়েন্ট গুলো রয়েছে সেগুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই রয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে হচ্ছে আমরা যেটা বুঝতে চাচ্ছি, মানে বুঝবো, আপনার হচ্ছে এই 3 মাসে আমাদের কোনো প্রোডাক্টের স্টক শেষ হওয়া যাবে না। এই Q1 স্টার্ট হওয়ার আগের মাসেই আমরা পর্যাপ্ত প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে রাখবো। তো আশা করি আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে Q1 স্টার্ট হওয়ার আগের মাস থেকেই যদি হচ্ছে যেই প্রোডাক্ট গুলো আমার টপ সেলিং আইটেম, ওইগুলোর স্টক হচ্ছে আমরা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে রাখবো। কারণ Q1 থেকে ডিসেম্বর আপনার হচ্ছে বেসিক্যাল Q1 যখন স্টার্ট হয়ে যায়, তখন হচ্ছে অ্যামাজন আপনার প্রোডাক্ট রিসিভ করা থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরিতে অ্যাভেলেবেল হওয়ার, এখানে কিন্তু নর্মাল ডেট থেকে বেশি টাইম নেয়। সো আপনারা ট্রাই করবেন যে যেই আইটেমগুলো আপনাদের টপ সেলিং আইটেম, ওগুলো হচ্ছে স্টক অক্টোবরের আগের মাসেই দিয়ে, মানে সেপ্টেম্বর মাসেই আপনার হচ্ছে ঢুকিয়ে দিতে, মানে ঢুকিয়ে দেওয়া। সো এটা গেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এর সেকেন্ড আপনার হচ্ছে যেই আপনার পয়েন্টটা রয়েছে অপটিমাইজ ইউর লিস্টিংস। আপনার যে লিস্টিংটা রয়েছে অ্যামাজনের, এইটাকে টোটালি একেবারে হচ্ছে ফার্স্ট টু শেষ, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি একটা হচ্ছে ভালো এসিও ফ্রেন্ডলি আপনি অপটিমাইজেশন করে লিস্টিং করবেন। নাম্বার 3, কিপ প্রাইসেস কম্পিটিটিভ। আপনার যেই আইটেমটা আপনি বিক্রি করছেন, সেটার কম্পিটিটররা যেই প্রাইসে বিক্রি করে, এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা প্রাইস রাখবেন, যাতে হচ্ছে আপনার প্রোডাক্টটা বেশি সেল হয়, বেশি প্রফিট আপনি করতে পারেন।
দেন পরের পয়েন্টটা হচ্ছে কনসিডার ফুলফিলমেন্ট অপশন। এখানে আপনার দুইটা ফুলফিলমেন্ট মেথড রয়েছে। যারা এফবিএ করে তাদের জন্য এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যারা হচ্ছে আপনার এফবিএম করে তাদের হচ্ছে আপনার ফুলফিলমেন্ট পার্সেন্ট। তো বেসিক্যালি 1 থেকে 2 দিনের মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে যাতে পৌঁছাই যায়, সেটা আপনার হচ্ছে আপনার নর্মালি পৌঁছাই যাবে, ঠিক আছে, বাট আপনাদের একটা কনসার্ন যেন থাকে যাতে হচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা কাস্টমার পেয়ে যায়। কারণ হচ্ছে আপনার তারা তো অকেশন ওয়াইজ হচ্ছে আপনার প্রোডাক্টটা মানে আপনার হচ্ছে যে হলিডেজ গুলো রয়েছে দেখা যায় কাউকে গিফট করবে প্রোডাক্টটা, ঠিক আছে, তো হচ্ছে এক্ষেত্রে প্রোডাক্টটা হাতে পেতে দেরি হলে কিন্তু এটা একটা হচ্ছে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার আপনার হচ্ছে আপনার প্রতি, মানে আপনার হচ্ছে স্টোরের প্রতি। দেন যে পরের পয়েন্টটা হচ্ছে কি প্রমোশনাল অফার্স। কি প্রমোশনাল অফার্স বলতে হচ্ছে এই 3 মাসে আপনি হচ্ছে আপনার অ্যামাজনে হচ্ছে অফার ক্রিয়েট করা যায়। আপনার হচ্ছে অফার বা কুপন বা ডিল। সো আপনার যে টপ সেলিং আইটেম গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি কুপন দিবেন, ডিল দিবেন, অফার দিবেন। সাপোজ হচ্ছে এখানে হচ্ছে কুপনটা কিরকম হইতে পারে বা অফারটা কিভাবে কিরকম হইতে পারে, যে একটা কিনলে $10, যদি আপনি দুইটা কিনেন $9, যদি আপনি তিনটা কিনেন $8.5। সো এইভাবে হচ্ছে আপনি একটা অফার দিবেন যাতে হচ্ছে কেউ একটা কিনতে এসে মাল্টিপল বাই করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার সেলও বেশি হলো, প্রফিটও বেশি হইলো। অবশ্যই আপনার প্রফিট রেখে আপনি সেই অফারটা ক্রিয়েট করবেন। দেন পরের পয়েন্টটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইনস। সো আপনার হচ্ছে এই 3 মাস আপনার যে পিক টাইম অক্টোবর নভেম্বর ডিসেম্বর পিপিসির উপরে একটা ভালো ফোকাস আপনাকে রাখতে হবে। মোটামুটি ভালো একটা বাজেট রাখবেন যাতে হচ্ছে আপনার কম্পিটিটরের সাথে আপনি আপনার ফাইটিং করে আপনি হচ্ছে একটা ভালো হচ্ছে আপনার সেল অ্যান্ড প্রফিট বের করতে পারেন। সো ফোকাস অন পিপিসি ক্যাম্পেইনস। দেন লাস্ট যে পয়েন্টটা রয়েছে প্ল্যান অ্যাড অফ Q1 অ্যাজ ওয়েল। বেসিক্যালি হচ্ছে আপনার ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনার Q4 শেষ হয়ে যায়, বাট এইটা নর্মালি জানুয়ারি পর্যন্ত স্টে করে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মাথায় রাখবেন যাতে আপনার যে স্টকটা রয়েছে সেটা যেন জানুয়ারি পর্যন্ত বেসিক্যালি অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই 4টা মাস মাস আপনাকে সাপোর্ট দেয়। আপনার স্টক যাতে আপনার অ্যামাজন ইনভেন্টরিতে অ্যাভেলেবেল থাকে সেলের জন্য, স্টক যাতে আউট না হয়ে যায়। এই হচ্ছে আপনার আপনার প্রিপেয়ার ফর অ্যামাজন Q4 এর কি পয়েন্ট গুলো। দেন হচ্ছে গেট রেডি টু মেক ক্রেজি প্রফিটস। এই টোটাল স্টেপস গুলো আপনি যদি আপনার হচ্ছে জানেন, বুঝেন এবং ফলো করেন, তাহলে কিন্তু অ্যামাজন থেকে হচ্ছে আপনি বেসিক্যালি হচ্ছে আপনার Q4 এ কোয়ার্টার 4 এ আপনি অধিক প্রোডাক্ট সেল করতে পারবেন, পাশাপাশি অধিক অধিক প্রফিট করতে পারবেন। তো এই ছিল আপনার হচ্ছে প্রিপারেশন ফর অ্যামাজন Q4 ডিটেইলস। আর বেসিক্যালি আপনার হচ্ছে আপনার যারা নতুন রয়েছেন, আপনার বিজনেস করতেছেন, অলরেডি শুরু করেছেন বা করার প্ল্যান রয়েছে বা জানতেছেন, শিখতেছেন বা হচ্ছে আপনার প্ল্যান এক্সিকিউট করার জন্য কাজ করতেছেন, তো তাদের বেসিক্যালি আমাজনের কোয়ার্টার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আপনার হচ্ছে আর হচ্ছে তার মধ্যে যে কোয়ার্টার 4 রয়েছে সেটা কেন ইম্পর্টেন্ট অন্যান্য কোয়ার্টারের তুলনায়, সেই বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকলে কি হবে আপনার হচ্ছে আপনার মানে আপনি একটা আপনার প্রিপারেশনটা আপনি ভালোভাবে নিতে পারবেন। কারণ হচ্ছে আপনার অ্যামাজন সেলারদের জন্য হচ্ছে বেস্ট মান্থ বা বেস্ট টাইম বা আপনার হচ্ছে বেস্ট সময়, আপনার উত্তম সময় হচ্ছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দ্যাটস মিন Q4। সো আশা করি আজকে আপনার হচ্ছে প্রিপারেশন অ্যাবাউট Q4 প্লাস পাশাপাশি অ্যামাজনের কোয়ার্টার সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি। তো অ্যামাজন রিলেটেড এইরকম আপনার হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফ্রিতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।